পিগ আয়রনটা কি? এটা শুধু ভাইবার জন্য না? হ্যাঁ, এটা ভাইবার জন্য। পিগ আয়রনটা কি, এটা নিয়ে কারো আইডিয়া আছে? কাস্ট আয়রন ম্যানুফ্যাকচারিং যখন পড়াচ্ছিলাম তখন পিগ আয়রন ওয়ার্ডটা কিন্তু এসেছিল। তো পিগ আয়রন, হোয়াট ইজ পিগ আয়রন? মোল্টেন আয়রন, লিকুইড ফর্মে যেটা। না, যেটা বলেছিলাম যে কাস্ট আয়রনটা তো আমরা ম্যানুফ্যাকচার করেছিলাম, তাই না? তো কাস্ট আয়রনটা যে যে চার্জটা দিয়েছিলাম ওই চার্জটা ছিল পিগ আয়রন অথবা স্ক্র্যাপ, এটা বলেছিলাম। পিগ আয়রনটা হচ্ছে যেটা আয়রন ওর আছে না, আকরিক যে, মানে আয়রন ওর থেকে মানে ডিরেক্টলি এক্সট্রাক্ট করা হয় পিগ আয়রনটা, ঠিক আছে? তো আয়রন ওর কি টাইপের থাকে, যে ফেরিক অক্সাইড, ম্যাগনেটাইট, হেমাটাইট, এই টাইপের আয়রন ওর আছে আমরা জানি। এখানে ওই যে ফেরাস, ফেরিক অক্সাইড, এটা থেকে তারপরে আমরা কি করি, ব্লাস্ট ফার্নেসে প্রসেসিং করে তারপরে আমরা পিগ আয়রনটা পাই। তারপরে এই পিগ আয়রন থেকে আমরা স্টিল বানাতে পারি, তারপরে পিগ আয়রন থেকে আমরা কাস্ট আয়রন বানাতে পারি। এটাই হচ্ছে পিগ আয়রনের মেইন ইউজ যেটা, সেটা। এটা বললাম যে এটা আদার যে আয়রন, কাস্ট আয়রন, স্টিল, এগুলো ম্যানুফ্যাকচারিং জন্য পিগ আয়রনটা দরকার হয়। তারপর হচ্ছে আয়রন ওর যেটা ফেরিক অক্সাইড, ফেরাস ফেরিক অক্সাইড, এখান থেকে রিডিউস করে তারপরে আমরা ব্লাস্ট ফার্নেসে কি পাই, পিগ আয়রনটা পাই। তারপরে এটা তো একটা অক্সাইড, তাই না? একটা আয়রনের অক্সাইড ফর্মে থাকে আর কি। তো এই অক্সাইড ফর্মটাকে কি করে রিডাকশন প্রসেসের মাধ্যমে এটা ওই অক্সাইডটাকে কার্বন দ্বারা রিপ্লেস করে তারপরে আমরা পিগ আয়রনটা পাই। পিগ আয়রনে কিন্তু কার্বন কন্টেন্টের পরিমাণ কাস্ট আয়রনের থেকে অনেক বেশি। যেহেতু বেশি মানে কম্পারেটিভলি বেশি, আর হচ্ছে যেহেতু বেশি সেহেতু কোনটার ব্রিটেলনেস বেশি বলো তো, পিগ আয়রন নাকি কাস্ট আয়রন? যেটা কার্বন কন্টেন্ট বেশি। হ্যাঁ, কোনটার কার্বন কন্টেন্ট বেশি? পিগ আয়রনের কার্বন কন্টেন্ট কাস্ট আয়রনের থেকে বেশি, তাই পিগ আয়রনের ব্রিটেলনেসও কাস্ট আয়রন থেকে বেশি হবে। তো এইটা ব্লাস্ট ফার্নেসে এটা প্রোডাকশনটা মোর এফিশিয়েন্ট, কারণ হচ্ছে এটা কস্ট ইফেক্টিভ। ইলেকট্রোলাইসিস যদি তুমি করতে চাও, অ্যানোড ক্যাথোড, তারপর হচ্ছে ডিসি কারেন্ট দিয়ে ইলেকট্রোলাইসিস যদি করতে চাও, ওইটা আরো কস্টলি হবে। আর এই ব্লাস্ট ফার্নেসে এই প্রোডাকশন প্রসেসটা আরো মানে কস্ট ইফেক্টিভ আর কি। তো এইটা অ্যাবান্ডেন্স অফ আয়রন অক্সাইড, তার মানে হচ্ছে অনেক পরিমাণে আয়রন অক্সাইড আর্থ ক্রাস্টে থাকে। সো এটা ইকোনমিক্যাল। এখান থেকে আর্থ ক্রাস্ট থেকে এই আয়রন অক্সাইড নিয়ে আমরা ব্লাস্ট ফার্নেসে পিগ আয়রন আমরা প্রসেস করে পিগ আয়রনটা পেতে পারি। পরে পিগ আয়রন থেকে আমরা স্টিল, তারপর হচ্ছে কাস্ট আয়রন, এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচার করতে পারি। তো আচ্ছা, কাস্ট আয়রনে কোন ফার্নেস ইউজ করা হয়েছিল? কেউ বলতে পারবা না? এতদিন ধরে একটা ফার্নেসই পড়ালাম, কেউ বলতে পারবা না? কুপুলা ফার্নেস না, কিউপুলা ফার্নেস। হ্যাঁ, আর পিগ আয়রনে হচ্ছে ব্লাস্ট ফার্নেস। এখন আমি যদি বলি যে ডিস্টিংগুইশ বিটুইন পিগ আয়রন এন্ড কাস্ট আয়রন, পারা যাবে? একটা দুইটা তো বলা যাবে, তাই না? পিগ আয়রনে কার্বন কন্টেন্ট বেশি, কাস্ট আয়রনে কম। পিগ আয়রনে ব্রিটেলনেস বেশি, কাস্ট আয়রনে কম। পিগ আয়রনে কোন ফার্নেস ইউজ করা হয়? ব্লাস্ট ফার্নেস। আর হচ্ছে কাস্ট আয়রনে কিউপোলা ফার্নেস। এই তিনটা ডিফারেন্স তো হয়েই গেল। তারপরে এটা আয়রনের কথা জাস্ট বলা হয়েছে যে এটার অ্যাটমিক নাম্বার 26। তারপরে হচ্ছে এটা ল্যাটিনে ফেরাম বলে, এগুলি এই স্লাইডে এগুলি লেখা আছে, এটা পড়ে নিতে পারো। তারপর হচ্ছে আয়রন ওরস। কি কি আয়রন ওরস আছে যেখান থেকে আমরা পিগ আয়রনটা এক্সট্রাক্ট করতে পারি ব্লাস্ট ফার্নেসে? ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট,
আয়রন কার্বনেট, এগুলো আমরা সবাই জানি যে কি কি আয়রন ওর আছে। তারপর হচ্ছে এটার মধ্যে সবচেয়ে কমন যেটা থেকে হচ্ছে পিগ আয়রনটা ম্যানুফ্যাকচার করা হয় সেটা হচ্ছে হেমাটাইট। তারপরে হচ্ছে মেথড। এইটা মানে পিগ আয়রনটা তুমি যদি কাস্ট আয়রন পড়ো, পিগ আয়রনটা একদম সিমিলার প্রসেসেই আগাবে, যেহেতু হচ্ছে এটাও ওই সেম ভাবেই আমি একটা মোল্টেন মেটাল পাই লাস্টে, ওইটাই আমরা কালেক্ট করি। কাস্ট আয়রনের মতো পিগ আয়রনও তো সেম, ওই ট্যাপ হোল দিয়ে মোল্টেন মেটালটা বের করে নিই, আর উপরে হচ্ছে স্ল্যাগ থাকে, স্ল্যাগ হোল দিয়ে বের করে নিই, বা স্ল্যাগ প্লাগ যেটাই বলে। তো সেম প্রসেস, সেম প্রসিডিউর। যদি স্ল্যাগটা অপদ্রব্য না ম্যাম? বুঝি না, স্ল্যাগটা কি যেন ছিল ম্যাম? বুঝিনি। হ্যালো, ক্যালসিয়াম সিলিকেট স্ল্যাগটা ছিল। ওকে ম্যাম, ওকে ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে এটার মধ্যে কি মানে আমরা চার্জ দিয়েছিলাম তাই না কাস্ট আয়রনে, ওটার সাথে রিলেট করো। তোমরা যদি ভাবো যে কাস্ট আয়রন পড়েছি, এটা তো ভাইবার জন্য আসবে, এটা বাদ দিয়ে দিব, কিন্তু ভাইবাতে আসলে তখন যদি 2-3টা কোশ্চেন করা হবে, তখন যদি না পারো, আর এটা বাদ দেওয়ার কোনো কারণ নেই, জাস্ট খালি আমি বলছি যে একবার রিডিং দিলেই পারা পসিবল। তোমরা যদি কাস্ট আয়রন পড়ো, পিগ আয়রনটা একবার রিডিং দিলেই তোমরা পারবা, কোনো প্রবলেম হবে না। সেম প্রসিডিউর, সেম জিনিসে একটু শুধু এদিক সেদিক। মানে কেউ যদি বলো যে না এটা একদম ডিফারেন্ট জিনিস, এটা কিন্তু একদম ডিফারেন্ট জিনিস না। সো ভাইবার জন্য একটু হলো একবার হলেও রিডিং করে যেও। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে কি থাকে, আয়রন চার্জের মধ্যে আয়রন ওর থাকে। আয়রন ওরে কি হেমাটাইটটা বলা হয়েছে। তারপর হচ্ছে লাইমস্টোন। লাইমস্টোনের কাজটা কি? লাইমস্টোনের আরেকটা টার্ম আছে যেটা লাস্ট কাস্ট আয়রনে ইউজ করেছিলাম, ওটা বলো তো। হ্যালো, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট এখানেই লেখা আছে। আচ্ছা, লাইমস্টোন ছিল হচ্ছে ফ্লাক্স। কাস্ট আয়রনে যেটা ছিল সেটা হচ্ছে ফ্লাক্স, কোক আর হচ্ছে মেটাল, যেটা 3টা লেয়ারে ইউজ করেছিলাম ওইটা। তো এই লাইমস্টোন হচ্ছে এখানে ইউজ করা হয়েছে। এটা কাজ কি, এটা হচ্ছে ইমপিউরিটিস এর সাথে কম্বাইন হয়ে এটা স্ল্যাগ তৈরি করে। ঠিক আছে, তার মানে ওই আয়রন ওরটা যে থাকে ওটার মধ্যে যে ইমপিউরিটিস থাকে সেইটা ওই লাইমস্টোনটা রিঅ্যাক্ট করে লাইমস্টোনের সাথে নিয়ে নেয়। ওই বললাম যে সিলিকা থাকলে ক্যালসিয়াম সিলিকেট তৈরি করে, ওটা স্ল্যাগ হিসেবে তৈরি হয়। তারপরে হচ্ছে কোক। কোক তো জানি মেইনলি কার্বন। তারপরে হচ্ছে এটা ব্লাস্ট ফার্নেসে দেওয়া হয়, এটার হাইট হচ্ছে 30 মিটারস এর মতো। তারপরে এটার রিফ্লেক্টরি যেই লাইনিংটা সেটা হচ্ছে ব্রিক দিয়ে করা হয়। আর এই রিফ্লেক্টরি লাইনিং এর কাজ হচ্ছে প্রিভেন্ট দ্য হিট লস, টু প্রিভেন্ট দ্য হিট লস। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? হ্যালো হ্যালো ম্যাম, লাস্টে কি ওই ফার্নেসের কথাটা বলা হয়েছে? কোন ফার্নেস? 30 মিটার এই যে হাই, তারপর হ্যাঁ, এটা হচ্ছে ব্লাস্ট ফার্নেসের হাইটটা 30 মিটারস হয়। ওকে ম্যাম। আর এটা ওই যে রিফ্লেক্টরি যে লাইনিং থাকে ওটা হচ্ছে ফায়ারপ্রুফ ব্রিক্স দিয়ে করা হয়। এটা হচ্ছে তোমার হিট লসটাকে প্রিভেন্ট করে। আর হট এয়ার ইজ ব্লাস্টেড থ্রু দা বটম, তার মানে ওই যে 2 ইয়ার ছিল না যেটা দিয়ে আমরা ইয়ার ফ্লো করাতাম, ওই 2 ইয়ার এখানেও আছে। এটা হচ্ছে ওই ইয়ারটা হাই প্রেসারাইজ, মানে অ্যাটমসফিয়ারিক প্রেসারের উপরে আর কি। এটা ওই ওই টাইপের ইয়ার হচ্ছে সাপ্লাই দেওয়া হয় হচ্ছে ওই 2 ইয়ার দিয়ে। সেম ভাবে ওই কিউপোলা ফার্নেস যেরকম ছিল ওরকম ব্লাস্ট ফার্নেসে আর কি। তাহলে a blast furnace is a type of metallurgical furnace used for smelting to produce industrial metals. Smelting মানে হচ্ছে extraction of metal from its ore by process involving heating and melting. তার মানে হিটিং মেল্টিং করে
আয়রন ওর থেকে যে আয়রনটা এক্সট্রাক্ট করা, এই প্রসেসটার নাম হচ্ছে স্মেল্টিং। তারপরে এইভাবে হচ্ছে আদার যেমন লেড, কপার এগুলো ম্যানুফ্যাকচার করা হয়। তারপরে হচ্ছে এই যে যেটা বললাম যে টুয়েট দিয়ে এয়ার বিং ফোর্সড অর সাপ্লাইড অ্যাবাভ অ্যাটমসফিয়ারিক প্রেসার, তার মানে অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে বেশি প্রেসারে এয়ারটা ফ্লো করানো হয় ওই টুয়েট দিয়ে। ম্যাম স্মেল্টিং কার করে বলবেন? স্মেল্টিং হচ্ছে এক্সট্রাকশন অফ মেটাল ফ্রম ইটস ওর বাই প্রসেস ইনভলভিং হিটিং অ্যান্ড মেল্টিং। তারপরে ইন এ ব্লাস্ট ফার্নেস ফুয়েল হিসেবে হচ্ছে কোক, যেহেতু এটার ক্যালোরিফিক ভ্যালু বেশি, এটা ইউজ করা হয় এটা হিট জেনারেট করার জন্য। তারপর হচ্ছে ওরস, ফ্লাক্স যেটা বললাম যে লাইমস্টোন, আর কন্টিনিউয়াসলি সাপ্লাইড থ্রু দ্য টপ অফ দ্য ফার্নেস, তার মানে এই ফার্নেসের ওই পিপোলা ফার্নেসের মতো উপর থেকে এটা এই চার্জ গুলো দেওয়া হয়। while a hot blast of air is blown into the lower section of the furnace through a series of pipe called tuyeres, যেটা আমি বললাম যে টুয়েস দিয়ে hot air পাস করানো হয়, so that the chemical reaction take place throughout the furnace as the material falls downwards। তার মানে হচ্ছে এই নিচ থেকে টুয়ের দিয়ে আমরা যে এয়ার দিচ্ছি, হট এয়ার দিচ্ছি, এটা আস্তে আস্তে উপরে যাবে, আস্তে আস্তে এয়ার উপরে যাবে, আর উপর থেকে হচ্ছে আমরা চার্জ গুলো দিচ্ছি, তো এই চার্জ গুলো নিচে যাবে, তখন এই রিঅ্যাক্ট করবে এয়ারের সাথে, রিঅ্যাক্ট করে তারপরে কি হবে, ওই আয়রনটা অনেক হিট জেনারেট হবে, হিট জেনারেট হয়ে ওই আয়রনটা মেল্ট হবে, মেল্ট হয়ে কই আসবে, নিচে হার্ট থাকবে একটা কন্টেইনারের মতো, যেখানে মেল্টিং যে মেটালটা ওইটা প্রিজার্ভ করবে ওখান থেকে, তারপরে ট্যাপ হোল দিয়ে আমরা মেটালটা বের করে নিতে পারবো। সেম প্রসেস, সেম কিউপল অফ প্রসেস, ফার্নেসের মতোই প্রসেস সেম, শুধু এটা ব্লাস্ট ফার্নেসে একটু শুধু ডিফারেন্স, আর তেমন কোনো ডিফারেন্স নেই। ওটা যদি পড়ো আমি সাজেস্ট করবো যে এটা বাদ দিও না। The end products are usually molten metal and slag phases tapped from the bottom and waste gases exiting from the top of the furnace। এই যে molten metal পাচ্ছি, slag পাচ্ছি, তারপরে হচ্ছে বাকি যেই এক্সস্ট গ্যাস সেগুলো হচ্ছে টপ ফার্নেসের টপ দিয়ে বের হয়ে যাচ্ছে। এখানে দেখো, এখানে মেইন সেকশন কি কি আছে, নিচে আছে ফাউন্ডেশন, যেটা হচ্ছে ফার্নেসের ফাউন্ডেশনটা, তারপরে আছে হার্টে হচ্ছে এই যে মোল্টেন মেটাল, স্ল্যাগ এগুলো হচ্ছে থাকে, তার উপরে হচ্ছে বসে হচ্ছে এই যে টুয়ারটা যে হট এয়ার করা হয়, এখানে কম্বাসশন হয় হচ্ছে এই বসে, আর তার উপরে হচ্ছে স্ট্যাকটা হচ্ছে এই চার্জগুলো, ওই চার্জগুলো আস্তে আস্তে নিচে পড়ে, টেম্পারেচার হাই হয়, মেল্ট হয়, আর নিচে এসে হার্টে ওই মেটালটা জমা হয়, আর তার উপরে হচ্ছে ফার্নেস টপ। চার্জিং ইজ ডান। ম্যাম স্টেকটা আরেকবার ম্যাম। স্টেক হচ্ছে এই চার্জ যে দিচ্ছি আমরা, কোক, তারপরে হচ্ছে ফ্লাক্স, তারপরে আর কি দিচ্ছি, আয়রন ওর এগুলো তো চার্জ, তাই না? তো এগুলো হচ্ছে স্ট্যাকে লেয়ারে স্ট্যাকে জমা হয়, তো আস্তে আস্তে ওই কি হয়, ওই নিচে হট এয়ারে সংস্পর্শে আসে, তো ওইটা আস্তে আস্তে মেল্ট হয়ে নিচে আস্তে আস্তে নিচে ড্রপ করতে থাকে, যত নিচে ড্রপ করবে তত টেম্পারেচার বাড়বে, তত ওখানে যে আয়রন ওরটা থাকবে ওটা রিঅ্যাক্ট করে আয়রনটা মেল্ট হয়ে যাবে, তারপরে মোল্টেন মেটাল কই আসবে, এই যে নিচে হার্টটা আছে না, হার্টে থাকবে, তারপরে এখানে একটা ট্যাপ হোল থাকবে, ওই ট্যাপ হোল দিয়ে আমরা মোল্টেন মেটালটা বের করে নিব। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, the tubes through which hot air is blasted are situated at the joining of boss and heart। এই যে দেখো এখানে দেওয়া আছে, এই যে এটা হচ্ছে বস, এটা হচ্ছে হার্ট, এটা জয়নিং এ এই যে এখান দিয়ে হট এয়ারটা ফ্লো করাতে হবে, এই মাঝখানে হট এয়ারটা উপরে যাবে, আর এই উপর থেকে এই চার্জটা নিচে আসবে, তো হট এয়ারটা কি করবে, এই চার্জটা আস্তে আস্তে কি হবে,
যত নিচে আসবে তত টেম্পারেচার ইনক্রিজ হবে। এখানে যে আয়রন থাকবে আয়রনটা মেল্ট হবে, মেল্ট হয়ে এই নিচে জমা হবে, জমা হয়ে তারপরে এখান থেকে ট্যাপ হোল স্ল্যাগ হোল দিয়ে, ট্যাপ হোল দিয়ে হচ্ছে আমরা মোল্টেন মেটাল বের করে নেব, স্ল্যাগ হোল দিয়ে হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট যেটা থাকবে স্ল্যাগ ওটা বের করে নেব। তারপরে এই যে যেটা বললাম যে a slag hole and a tap hole is provided at the hearth। আমি কি বেশি ফাস্ট যাচ্ছি? হ্যালো হ্যালো ম্যাম আরেকটু স্লো গেলে ভালো। এই পর্যন্ত বুঝছো তো না? এই পর্যন্ত কি বোঝা গেছে নাকি আমি ম্যাম কোনো কিছু ব্লাস্ট আবার ফার্নেসটা আরেকবার ম্যাম। আচ্ছা তাহলে একটু বলি যে সেকশনস অফ ব্লাস্ট ফার্নেস। এখানে মেইন সেকশনস আছে হচ্ছে ফাউন্ডেশন, যেটা হচ্ছে বেস, যেটা ফাউন্ডেশন দেয়া এই যে নিচে দেখো এই যে এখানে ফাউন্ডেশন দেয়া আছে, এই যে এটা হচ্ছে ফাউন্ডেশনটা। তারপরে হচ্ছে হার্থ। হার্থ হচ্ছে এই যে এখানে হার্থ, এটা এখানে হচ্ছে মোল্টেন মেটাল তারপরে হচ্ছে স্ল্যাগ গুলো জমা হয় এই যে এই হার্থে। তারপর হচ্ছে এই বস, এখানে হচ্ছে মেনলি কম্বাসশন, এখানে টেম্পারেচার অনেক বেশি থাকে। এই যে এই টু এয়ার আছে না, এখান দিয়ে আমরা হট এয়ার পাস করাবো। পাস করানোর পরে এখানে এই যে উপর থেকে যে চার্জিং ডোর দিয়ে আমরা এই যে ফ্লাক্স, কোক, তারপর হচ্ছে আয়রন ওর গুলো দিব। এগুলো আস্তে আস্তে এই যে নিচের গুলো আস্তে আস্তে কি হবে, এই যে ইয়ারের কন্টাক্টে এসে ও মেল্ট হবে, হাই হিট জেনারেট হবে আর আয়রনটা মেল্ট হবে। মেল্ট হয়ে আস্তে আস্তে আয়রনটা মোল্টেন মেটালটা এই যে নিচে জমা হবে। নিচে যেহেতু স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে স্ল্যাগ এর থেকে মোল্টেন মেটালের বেশি, সেহেতু হচ্ছে মোল্টেন মেটালটা নিচে জমা হবে আর হচ্ছে স্ল্যাগটা উপরে। এই জন্য স্ল্যাগ হোলটা উপরে থাকে আর তোমার ট্যাপ হোলটা নিচে থাকে। ট্যাপ হোল ওপেন করে তারপরে হচ্ছে আমরা মোল্টেন মেটালটা কালেক্ট করি, স্ল্যাগ হোল ওপেন করে আমরা স্ল্যাগটা কালেক্ট করি। ক্লিয়ার এতটুকু? ইয়েস ম্যাম। হ্যাঁ, তারপর হচ্ছে স্ট্যাক। স্ট্যাকে হচ্ছে এই যে এতটুকু হচ্ছে এই স্ট্যাকটাই সেও ছিল, ওই কিউপোলা ফার্নেসেও ছিল। এখানে হচ্ছে লেয়ারে লেয়ারে তোমার ওই চার্জ গুলো থাকে। প্রথমে হচ্ছে আর ওর থাকে, তারপরে হচ্ছে মানে ওর কোক লাইমস্টোন, ওর কোক লাইমস্টোন এরকম করে লেয়ারে লেয়ারে সাজানো থাকে আর কি স্ট্যাকে। তারপর আস্তে আস্তে নিচে টেম্পারেচার ও যত কন্ট্যাক্টে আসে, হিটের কন্ট্যাক্টে আসে, তত ও রিঅ্যাক্ট করে মেটালটা মেল্ট হয়ে তারপরে নিচে হাঁটতে গিয়ে জমা হয়। এতটুকু ক্লিয়ার? ইয়েস ম্যাম। আর ফার্নেস টপ তো ফার্নেস টপই। তারপরে হচ্ছে স্কিপ কার। স্কিপ কার হচ্ছে তোমার এই যে এই চার্জটা যে বললাম যে ওর কোক লাইমস্টোন, এই চার্জটা তো এনে এই চার্জিং ডোর দিয়ে ভিতরে দিতে হবে, তাই না? ব্লাস্ট ফার্নেসে ইনটেক করাতে হবে। তো ওইটা কি কিসের সাহায্যে আসে? ওটা হচ্ছে একটা কনভেয়ারের সাহায্যে আসে। এই যে দেখো, এই যে এটা হচ্ছে স্কিপ কার। এই যে এখান থেকে গিয়ে এই যে উপর থেকে ফেলে দেয়। তারপরে হচ্ছে বস is an inverted conical section in which the melting starts, যেটা আমি বললাম যে ওই যে টুয়ারের যে বস আর হচ্ছে হাতের মাঝে ইন্টারসেকশনে হচ্ছে টুয়ারটা থাকে। তো এখানে হচ্ছে মেল্টিং স্টার্ট হয়, এখানে টেম্পারেচার সবচেয়ে হাই থাকবে স্বাভাবিক। তারপরে হচ্ছে রিসিভিং হপার। রিসিভিং হপারের কাজ হচ্ছে এই যে চার্জটা আমি দিচ্ছি উপর থেকে, এটা তো দিয়ে একদম ঠাস করে ফেলে দেওয়া যাবে না। এখানে এই হপারে ফার্স্টে রিসিভ করবে, পরে এখান থেকে আর কি ভিতরে আস্তে আস্তে ফার্নেসের ভিতরে যাবে, একটা রেটে যাবে। তারপরে হচ্ছে হার্ট। হার্ট ইজ অ্যান intricately constructed crucible। ইন্ট্রিকেটলি মানে হচ্ছে কমপ্লিকেটেড, মানে কমপ্লিকেটেড ম্যানার আর কি। আর কনস্ট্রাক্টেড ক্রুসিবল হচ্ছে একটা কন্টেইনার। তো লাইক ভেসেল,
upon which the vertical shaft portion of the furnace sits. তার মানে এই হার্টের উপরে হচ্ছে এই ভার্টিক্যাল পোরশনটা, ফার্নেসের ভার্টিক্যাল পোরশনটা থাকে। All the molten metal and slag collect in the heart before being drained. তার মানে ওই ট্যাপ হোল, স্ল্যাগ হোল দিয়ে তুমি ওই মোল্টেন মেটাল স্ল্যাগ বের করার আগে ওখানে কই জমা হয়, সেটা হচ্ছে ওই হার্টে জমা হয়, যেটা আমি একটু আগে বললাম। তারপরে স্ট্যাকের কথা বললাম, ইজ দ্য আপার পোরশন অফ দ্য ফার্নেস ওয়্যার দ্য বার্ডেন মানে চার্জ গুলো ইজ প্রি হিটেড। ওখানে থেকে ওটা আস্তে আস্তে প্রি হিটেড হয়, উপরে টেম্পারেচার কম থাকে, আস্তে আস্তে যত নিচে থেকে মেটালটা গলতে থাকবে, মেল্ট হতে থাকবে, আর উপর থেকে আস্তে আস্তে চার্জটা নিচে নামতে থাকবে, তাই না, পড়তে ড্রপ করতে থাকবে, তত আর কি তত হিট আরো বেশি হবে, মানে তত টেম্পারেচার আরো বাড়বে ওই চার্জগুলো। তারপর আয়রন এন্ড স্ল্যাগ নচেস, এটা বললাম যে দ্য মোল্টেন আয়রন ইজ রিমুভড ফ্রম দ্য হার্ট থ্রু দ্য আয়রন নচেস, যেটা ওই যে ট্যাপ ও স্ল্যাগ হোলের কথা বললাম ওইটাই। দ্য মেটাল ইজ প্লেসড ইনটু ট্রান্সফার ল্যাডার্স, তার মানে হচ্ছে এই ওই মোল্টেন মেটাল যেটা ওইটা ট্রান্সফার ল্যাডার দিয়ে এটা মানে সরিয়ে নেওয়া হয় আর কি, অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়। while the slag may be transferred to slag pots, ওই স্ল্যাগও সরিয়ে নেওয়া হয়, এটাই বলা হচ্ছে। 2 years এর কথা অনেকবার বলা হয়েছে যে এটা দিয়ে কি hot blast air is delivered to the furnace through water cooled opening called tuer। তারপরে হচ্ছে the tuer are located at the top of the heart, তার মানে ওই যে বস আর ওই হার্টের যে ইন্টারসেকশনটা ওইখানে হচ্ছে টুয়ার গুলো থাকে। সেম জিনিসই, একই কথা অনেকবার করে বলা লাগছে। তো এই যে এটা হচ্ছে ব্লাস্ট ফার্নেস, এখানে দেখো যে এই হট এয়ার এদিক দিয়ে আসে, এই যে এখানে এটা টুয়ার, হট এয়ার এখানে যায়, এটা কম্বাসশন জোন। তারপরে এই যে মোল্টেন মেটাল হচ্ছে নিচে থাকে, আর হচ্ছে স্ল্যাগটা উপর থেকে এইভাবে কালেক্ট করা হয়। আর এই যে স্কিপ কাট দিয়ে চার্জটা আসে, এই চার্জে হপার দিয়ে তারপর আস্তে আস্তে ভিতরে যায়, এখানে বিভিন্ন রিঅ্যাকশন হয়, বিভিন্ন টেম্পারেচার দেখানো হয়েছে, আস্তে আস্তে নিচে যায়, টেম্পারেচারটা বাড়তে থাকে, তারপরে হচ্ছে আয়রন মেল্ট হয়, মেল্ট হয়ে তারপরে নিচে এই যে মোল্টেন আয়রন হিসেবে এটা কালেক্ট করা হয়। আচ্ছা, এটা একটু পরে আসি। র মেটেরিয়ালস কি বলা আছে, যে র মেটেরিয়ালস আয়রন ওর, হেমাটাইট, লিমোনাইট, ম্যাগনেটাইট, সিডারাইট, এগুলো হচ্ছে আয়রন ওরে থাকে, এটার মধ্যে ইমপিউরিটিসও থাকে। তারপর হচ্ছে ফ্লাক্স হচ্ছে লাইমস্টোন এখানে ইউজ করা হয়েছে, ডোলোমাইট ইউজ করা যায়। তারপরে হচ্ছে কোক, তো আমরা জানি এটা একটা ফুয়েল, এটা ক্যালোরিফিক ভ্যালু বেশি, এই জন্য হচ্ছে কোকটা ইউজ করা হয় ফার্নেসে হিট জেনারেট করার জন্য। তারপরে রেশিও হচ্ছে র মেটেরিয়ালস এর রেশিও, এগুলো মুখস্থ করার দরকার নেই, যে ইয়ার কতটুকু ইয়ার, কতটুকু ওর, কতটুকু কোক আর হচ্ছে লাইমস্টোনের সাথে রিঅ্যাক্ট করবে, এটা কতটুকু রেশিওতে আর কি দেওয়া হবে, এটাই বলা আছে র মেটেরিয়ালসে। আচ্ছা, তাহলে এটা শুরু করার আগে তাহলে পিগ আয়রন এটা কিসের জন্য ইউজ করা হয়, যে বিভিন্ন গ্রেডস অফ স্টিল ম্যানুফ্যাকচার করার জন্য পিগ আয়রন ইউজ করা হয়। তারপরে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কাস্ট আয়রনস এর জন্য হচ্ছে পিগ আয়রন ইউজ করা হয়। তারপরে আচ্ছা, এই পিগ আয়রনের মধ্যে হায়ার অ্যামাউন্ট অফ সিলিকন, ম্যাঙ্গানিজ এগুলো থাকে, আর হচ্ছে পিগ আয়রনের গুড মানে ফ্লুইডিটিও ভালো। এই ফার্নেসের ডিসঅ্যাডভান্টেজ হতে পারে যে মানে এই প্রসিডিউরটা অনেক লং, আয়রন মেকিং প্রসিডিউরটা মানে লং, আর হচ্ছে হাই এনার্জি কনজাম্পশন রেট এই ফার্নেসটাতে। তো এখন যদি আমাকে বলে, আমি এই টপিক কালকে শুরু করব, আজকে আর 4 মিনিট আছে, এই ব্লাস্ট ফার্নেস প্রসেস ডেসক্রিপশন থেকে এটা কালকে শুরু করব। এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে পিগ আয়রন আর কাস্ট আয়রনের মধ্যে ডিফারেন্স। তোমরা এখন একটা একটা করে ডিফারেন্স বলো তো আমাকে। পিগ আয়রনে কার্বনের পরিমাণ বেশি, ব্লাস্ট আয়রনে ওই কাস্ট আয়রনে কম। হ্যাঁ, একটা। তারপর ম্যাম পিগ আয়রন হচ্ছে ব্লাস্ট ফার্নেসে তৈরি হয়, কাস্ট আয়রন হচ্ছে কুপলা ফার্নেসে তৈরি হয়। একজন একজন করে বলো, ব্রিটলনেস কোনটার বেশি?
পিগ আয়রনের পিগ আয়রনের পিগ আয়রনের ব্রিটলনেস বেশি, কাস্ট আয়রনের কম। তারপর আরেকটা কি যেন বললা কে? পিগ আয়রন ম্যাম ব্লাস্ট ফার্নেসে তৈরি হয়, কাস্ট আয়রন হচ্ছে আর কুপুলা ফার্নেস। কিউপোলা ফার্নেসে, হ্যাঁ। তারপর আরেকটা কমন যেটা হচ্ছে পিগ আয়রন কিসের থেকে আমরা ম্যানুফ্যাকচার করি? কেমিক্যাল রিডাকশন অফ আয়রন ওর। আয়রন ওর থেকে, লৌহ আকরিক থেকেই তো আমরা পাই না পিগ আয়রনটা। আর কাস্ট আয়রন কই থেকে পাই? কাস্ট আয়রন কই থেকে পাই? কাস্ট আয়রন পাই পিগ আয়রন থেকে, মনে থাকবে? ইয়েস ম্যাম আয়রন পিগ ওর আয়রন থেকে, পাই ম্যাম আয়রন ওর থেকে, আর আয়রন কাস্ট ওর আয়রন থেকে, পাই পিগ পিগ আয়রন আয়রন থেকে, হ্যাঁ। এটা মনে রাখতে হবে। আর হচ্ছে কার্বন কন্টেন্টের পরিমাণ তো বললাই, ব্লাস্ট ফার্নেসের কথা বললাম। আর এটা হচ্ছে পিগ আয়রন ইজ নট সুইটেবল ফর ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস। তার মানে এটা অনেক বেশি ব্রিটেল, এই জন্য এটা আর কি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস এর জন্য অত সুইটেবল না। ওই থেকে আবার যেটা আমরা কাস্ট আয়রন তো পরে আসছি, কাস্ট আয়রনের হিউজ অ্যাপ্লিকেশনস আছে কাস্ট আয়রনের। তো পিগ এগুলো, আয়রন থেকে কাস্ট আয়রন তৈরি করা হয়। হ্যাঁ, পিগ আয়রন থেকে কাস্ট আয়রন তৈরি করা হয়। আমি বলেছিলাম ওই কিউপোলা ফার্নে যখন পড়াই তখন বলেছিলাম যে পিগ আয়রন, ওখানে লেখাও আছে স্লাইডে, যে পিগ আয়রন তারপরে স্ক্র্যাপ থেকে হচ্ছে কাস্ট আয়রন তৈরি করা হয়। আর পিগ আয়রন তৈরি করা হয় হচ্ছে আয়রন ওর থেকে। আচ্ছা, আজকে 2 মিনিটস লেফট। এই পর্যন্ত ক্লাসে কারো প্রবলেম? আজকে ক্লাস কি বোঝা গেল? বেশি কঠিন লাগছে?